আরও একটি ট্রান্সলেশন সিরিজের ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আগের একটি ভিডিওতে আমি ভার্ব গো নিয়ে কিছু বাক্য ট্রান্সলেট করিয়ে আমি দেখিয়েছিলাম। আজকে এই ভিডিওতে আমি প্লে এই ভার্বটি নিয়ে তোমাদেরকে কিছু ট্রান্সলেশন আমি করে দেখাবো। তো প্লে মানে হচ্ছে খেলা। প্লে মানে কি? খেলা। তো প্লে ভার্ব দিয়ে আমি কিছু বাংলা বাক্য তোমাদের সামনে বোর্ডে আমি লিখে রেখেছি। এবার এই বাক্যগুলোকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব। আমি আবারও বলে রাখি, আগের ভিডিওতে আমি জানিয়েছি যে যখন আমরা বাংলা কোনো বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে, যখন আমরা ট্রান্সলেট করব তখন প্রথমে আমাদেরকে সাবজেক্টের ইংরেজি লিখতে হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট যদি থাকে অবজেক্ট। ওকে, দেখো আমি ক্রিকেট খেলি, তাহলে এই বাক্যটিকে যদি আমি ট্রান্সলেট করি ইংরেজিতে তাহলে বাক্যটি হবে এমনটা। আমি ইংরেজি আয়ের পর আমি কি ক্রিকেটের ইংরেজি লিখবো না খেলি এই শব্দটির ইংরেজি লিখবো? আমি এবার কিন্তু খেলি এই শব্দটির ইংরেজি আগে লিখবো। তার কারণটা কি? এখানে খেলি এই শব্দটি হচ্ছে ভার্ব বা বাংলায় যেটাকে আমরা বলি ক্রিয়াপদ। সাবজেক্টের পরে আমাদেরকে ভার্বের ইংরেজি লিখতে হবে। দেখো তাহলে সাবজেক্ট আই, খেলি, প্লে, আই প্লে, তারপরে লিখবো আমরা ক্রিকেট, আই প্লে ক্রিকেট, ফুল স্টপ। ওকে, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। ওকে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তারপরে দেখো তুমি ক্রিকেট খেলো, তুমি ইউ, তুমি ইংরেজি ইউ, তারপরে ক্রিকেট লিখবো না খেলো লিখবো? খেলোর ইংরেজি ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট মানে তুমি ক্রিকেট খেলো। তারপরে আমরা ক্রিকেট খেলি, আমরা ইংরেজি উই, আমরা ইংরেজি উই, উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট। হয়ে গেল উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। তারা ক্রিকেট খেলে, তারা ইংরেজি কি বলো? দে, তারা ইংরেজি দে। তারপরে ক্রিকেট না খেলে, খেলে, দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। ওকে, সে ক্রিকেট খেলে, এখানে সে আমি হি লিখতে পারি অথবা শি লিখতে পারি। তো হি স্ল্যাশ শি, প্লে হবে না প্লেজ হবে? প্লেজ হবে। হি অর শি প্লেজ ক্রিকেট, হি অর শি প্লেজ ক্রিকেট। এখানে প্লেস হবে এস কেন হলো? আবারও বলে রাখি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে কখনো এস, কখনো ইএস, কখনো বা আইইএস আমাদেরকে যুক্ত করতে হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেই এই কথাটি প্রযোজ্য। ওকে, আমি একবার করে দিচ্ছি। দেখো, আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো, ইউ প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, উই প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে, হি অর শি প্লেজ ক্রিকেট। ওকে, আশা করি তোমরা এই ভিডিওতে এই ট্রান্সলেশনগুলো বুঝতে পেরেছো। শুধু তোমাদেরকে কনসেপ্ট বিল্ডিংটা তোমরা যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাক্য তৈরি করতে, ইংরেজিতে বাক্য তৈরি করতে কোনো অসুবিধে হবে না। তো আশা করি তোমরা এই ভিডিওগুলো পছন্দ করলে আমার ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। ওকে, টাটা।